বলুন কি ঘটনা ঘটেছিল? ঘটনা কি, ওই সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরিটা সব চলে গেল। আমাদের স্কুলে যেটা ছিল ম্যাথের নিরঞ্জন পাল, সে ভিজুয়ালি হ্যান্ডিক্যাপ্ট আর কি। তো আমাদের তো একটাই টিচার অঙ্কের, এলাকায় তো আর সেরকম অঙ্কের মাস্টার নাই, সেটা চলে যাওয়ার ফলে আমাদের তো একটা বিরাট ক্ষতি। তা আবার যখন পরীক্ষা নেবে বলছে সুপ্রিম কোর্ট থেকে, তখন আমরাও চাইছি যে ও ভালো করে পরীক্ষা দেখ, নিয়ে আবার চাকরি পাক এবং আমাদের স্কুলে আসুক, এটাই চাইব। তার জন্য আমরা একটা রুম পাশে দিয়েছি, ওখানে পড়াশোনা করবে, ক্লাস করার অবসর সময়টুকুনে পড়বে, এই আর কি। কোনো ধরনের কোনো অসুবিধা যাতে না হয় তার জন্য আমরা সমস্ত স্টাফরাই ওকে সহযোগিতা করব। কবে থেকে উনি স্কুলে আসছেন? স্কুলে তো প্রথমে যখন অর্ডারটা বার হয় তারপর থেকে আসছে। অর্ডারে তো বলাই হয়েছিল যে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপদের স্যালারিটা থাকবে, যতদিন না নতুন রিক্রুটমেন্ট না হচ্ছে ততদিন পর্যন্ত ওদের তো স্যালারি থাকছে। আর আমি তখন থেকে ওকে আসতে বলেছি, এখনও আসছে, রীতিমতো ক্লাস করাচ্ছে, কোনো অসুবিধা কিছু হয় না। স্কুলে কি থাকছে এখন? না, রাত্রে স্কুলে থাকে না, সারাদিন আসে, ক্লাস করে, অবসর সময় একটু পড়াশোনাও করে, হ্যাঁ, তারপরে বাড়ি যায়। তা মানসিকভাবে তো একটু ভেঙে পড়েছে, চাকরি চলে গেলে কার ভালো লাগবে? হ্যাঁ, আগে একটা প্রিপারেশান, এতদিন পরে আবার প্রিপারেশান, একটু তো অস্বস্তি বটেই। হ্যাঁ, আবার নতুন করে সেটা চাকরিটা পেতে হবে, এটা একটা পাওয়ার লড়াই। এবং আমরা তাকে হেল্প করছি যতদূর পারি, আর তো কিছু বলার নাই। কি চাইছেন শিক্ষক থাকুক? অবশ্যই অবশ্যই ওই ধরনের একটা টিচার থাকলে তো আমার এলাকার ছেলেমেয়েরা উপকৃত হবে। ছেলেদের কাছ থেকে তো শুনলেন, ওরা তো বললো যে নিরঞ্জন একটা কত গুরুত্বপূর্ণ টিচার আমাদের স্কুলে, আমাদের এলাকায়। হ্যাঁ, তার ভূমিকা কী আছে না আছে, ছেলেমেয়েরা তো কান্নাকাটি শুরু করে দিল না যেদিন খবরটা শুনলো সেই দিন। আমরা চাই ও থাকুক এবং আমাদের স্কুলেই থাকুক, সেটাও আমরা চাই। পরীক্ষা দেখ, পাস করুক, আবার আসুক, জীবনটা ভালো হোক।